নমস্কার বন্ধুরা, পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, পাওভাজি। এই প্রথম করব এই রেসিপিটি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পাওভাজি বানানোর জন্য রুটি লাগবে, তাই মেয়েটাকে দোকানে পাঠিয়ে দিলাম রুটি আনতে। রুটি আনুক, আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই। জানেন তো, এই পাওভাজিটা দোকানে খেয়েছি, কোনো দিন ঘরে করিনি। দেখি আজকে ভাবলাম একটু ঘরে করেই দেখি কেমন লাগে। তাই প্রথমে আমি কি করলাম, গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে জল দিলাম। জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে থাক, ঢাকা দিয়ে আমি দেখে আসি বাচ্চারা পড়তে বসছে, অঙ্কটা পারলো কি না। পারবি তো? তাহলে তোরা কর, আমি আসি। তাহলে তোরা অঙ্কটা কর, আমি যাই ওইদিকে বেসনটা রেডি করে নিই। বেসনটা এখন ফাটিয়ে নেব। দোকানের মতো তো এত ভালো করতে পারবো না, তবু চেষ্টা করি যতটা ভালো হয়। প্রথমে বেসনের মধ্যে নুন, হলুদ, লঙ্কা মিশিয়ে আরেকটু খাওয়ার সোডা দেব। খাওয়ার সোডা দিয়ে সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। শুকনোটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে তারপরে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ফাটাতে থাকবো। এই ফাটানোটার কাছেই কাজ, বুঝলেন? এই দেখুন এমনভাবে ফাটাচ্ছি, সব বেসনগুলো এদিক ওদিক ছিটিয়ে পড়ছে। বেসনের লেইটা বেশি মোটা বেশি পাতলাও করলাম না, থাক এটা এখন। এবার দেখে নিই আলুটা কতটা সেদ্ধ হলো। আলুটা সেদ্ধ হয়ে এসছে, আলুটা নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে রুটিটা বের করে নিই। তোদের অঙ্ক হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেলে তোরা গুছিয়ে নে। এদিকে রুটিটা আমি কেটে নিব। রুটিটা কাটা হয়ে গেছে, এবারে সেদ্ধ আলুটা আমি মেখে নেব। আলুগুলো প্রচণ্ড গরম, তাই মাখতে একটু কষ্ট হচ্ছে। আলুগুলো আমি প্রথমে জিরে, ধনে আর একটু গরম মশলা দেব। একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, তাকে গুঁড়ি করে দিয়ে দিলাম। এবারে সবটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবারে আমি রুটিগুলোর সঙ্গে ওটাকে ভালো করে লাগিয়ে নেব। রুটির হাফ ভাগের সঙ্গে ওটাকে লাগাবো। আলুটা বেশ ভালো করে পুরো সম্পূর্ণ অংশটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তার উপর থেকে আর একটা রুটি দেব। রুটিগুলো শুকনো তো, তাই ওর সঙ্গে ভালো করে আটবে না, তাই একটু জল দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিলাম। ব্যাস, আমার আটকানো হয়ে গেছে। এবার আমি বাকিগুলো ওরমভাবে একইভাবে করে নেব, নিয়ে আমি তেলে ভাজবো। কড়াইটা গরম আছে নাকি দেখে নিলাম একটু। এবারে কড়াইতে তেল দিয়ে পাওভাজিগুলো একটা একটা করে ছাড়বো। আলতোভাবে ধরতে হয়, নাহলে রুটিগুলো যেই বেসনে দেবো এমনিই গলে যাবে, তাই আস্তে করে ধরে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। উল্টে দিয়ে দেখি ওপাশটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। দেখি ভাজাটা হতে থাকুক। দুদিকটা সমানভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই পজিশনে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে। ভেজে নিয়েছি, প্রথমে 2-4টে ভেজে নিয়ে আগে ওদের দিয়ে দিই, নাহলে এই বাচ্চারা কথা শুনবে না। রুটিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এটা আবার খুব ভালো, ছুরি দিয়ে মুখটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে তার মধ্যেই শসা পেঁয়াজ ঢুকিয়ে দিতে হবে। তার মধ্যে উপর থেকে একটু ঝুরি ভাজা দেব, আর একটু সামান্য সস দেব। দিলেই আমার রেডি আজকের পাওভাজি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ওদের সাজিয়ে খেতে দিয়ে দিই।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন। আর এটার নাম তো পাও ভাজি, আপনারা কী নামে জানেন সেটাও একটু লিখে পাঠাবেন। ধন্যবাদ। পিছনে ছায়ের দিকে দেখো, পিছনে ছায়ের দিকে দেখো।